আজ রবিবার হিন্দুবাগা মেলার পূর্ণিমার শেষ দিন। দেখতেই পাচ্ছেন রাস্তার দুপাশে মানুষের প্রচণ্ড ভিড় চলছে। এটা মেলার গ্যারেজ এলাকা। এখানে মোটরসাইকেল আর ব্যাটারি চালিত গাড়ি রাখা হচ্ছে নিরাপত্তার জন্য। তবে টিকিটের 20 টাকা লেখা থাকলেও আমার কাছ থেকে নেওয়া হয়েছে 30 টাকা। মেলার কমিটি এবং কর্তৃপক্ষ, আপনারা যদি কেউ এই ভিডিওটা দেখে থাকেন সামনেবার অবশ্যই এটা ঠিক করার চেষ্টা করবেন। ধন্যবাদ। আজকে শেষ পূর্ণিমা বলে মানুষের চাপ একটু বেশি, তবে আগের দিনের তুলনায় এখন ভিড় আগের মতো আর নেই। মেলাতে ঢুকেই চলে এলাম মিষ্টিপট্টিতে। হিন্দুবাগা মেলার সবচেয়ে বড় মিষ্টির দোকান ঘোষ মিষ্টান্ন ভাণ্ডার। তারা প্রতিবারই মেলার সবচেয়ে বড় দোকান দিয়ে থাকে এবং সবচেয়ে বড় আকর্ষণীয় মিষ্টিগুলো তৈরি করে থাকে। প্রতিবারের মতো এবারও বিশাল বিশাল মিষ্টি তৈরি করেছে। 25 কেজি ওজনের এক বিশাল মিষ্টি দেখতে ভিড় জমে গেছে। তাদের দোকানের মেন আকর্ষণ হচ্ছে 25 কেজি ওজনের মিষ্টি। এই মিষ্টির দাম রাখা হয়েছিল 10,000 টাকা। শুধু এই মিষ্টি না, পাশাপাশি আরও অনেক ধরনের মিষ্টি রাখা হয়েছে। ভোলানাথ বাবার ধামে ঢুকবো ভাবছিলাম, কিন্তু চারিদিকে এত মানুষের ভিড় ছিল, ভিতরে ঢোকাই যেন অসম্ভব। ভক্তের ভিড়ে পুরো জায়গাটা ঠেসা হয়ে গিয়েছে। পূর্ণিমার এই শেষ দিন সকালবেলা প্রচণ্ড মানুষের চাপ হয়, কারণ তাদের অনেকের মানসা থাকে যার জন্য ভিড় করেন। ভোলানাথ বাবার ভক্তদের বড় আকর্ষণ হচ্ছে সাধু বাজার। অনেকে এখানে আসে মানসিক শান্তি পেতে। এখানে যেরকম অবস্থা হয়েছে এটা দেখে বলাই যায় ছোটখাটো একটা লালন মেলায় রূপান্তরিত হয়েছে। আজকে এখানে এত ভিড় ছিল, আমার পক্ষে তাদের গানগুলো শোনানো সম্ভব হয়নি। এটা দেখে আপনার কাছে মনে হবে এটা একটা ছোটখাটো লালন মেলা রূপান্তরিত হয়েছে। দেখুন মানুষের কি ভয়ঙ্কর জট, মাথা থেকে পা পর্যন্ত একদম লেগে গেছে। এই চুল কিভাবে রাখে ভাবতেই যেন অবাক লাগে। এখানে রান্না হচ্ছে ভক্তদের জন্য খিচুড়ি। ভোলানাথ বাবার ধামে এসে ভক্তরা খিচুড়ি পাবে না, এটা কেমন হয়? আর এখানে ভক্তদের মাঝে খিচুড়ি বিতরণ করছে, ভক্তরা আয়েশ করে খাচ্ছে। তা দেখে লোভ সামলাতে না পেরে আমিও তাদের সাথে খেতে বসি। ভাই বিশ্বাস করেন খিচুড়িটা অসাধারণ সুস্বাদু ছিল। যারা খেয়েছে তারাই শুধু বলতে পারবে। মেলাতে ঢুকলে কিছু অসহায় মানুষ চোখে পড়বে, তারা আমাদের সাহায্যের দিকে তাকিয়ে থাকে। দুঃখের বিষয় সেদিন আমার কাছে টাকা ছিল না, তার জন্য গরিব মেহনতি মানুষের পাশে দাঁড়াতে পারিনি। মহাদেবপুর এই হিন্দুবাগা মেলাতে এলে মাটির জিনিস থেকে শুরু করে নানান আসবাবপত্র সবকিছু এক জায়গায় দেখতে পাবেন।